দুইটি সূত্র কারো জেহেনে ভালো করে ঢুকে তাহলে সে বাপ মাসদার মাদ্দা 100% পারবে। আমি চ্যালেঞ্জ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শ্রোতা মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাচ্ছি আন্নাজা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করছি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দাখিল আলিম, জেডিসি দাখিল আলিম, ফাজিল কামিল যারাই এই ক্লাসে পড়েন না কেন তাদের জন্য চ্যালেঞ্জিং একটি সূত্র। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সূত্র যদি কেউ অ্যাপ্লাই করতে পারে তাহলে বাপ মাসদার এবং মাদ্দা 100% বের করতে পারবে এবং দেখা মাত্রই বের হয়ে যাবে, দেখা মাত্রই সে বের করতে পারবে এবং বলতে পারবে, লিখতে পারবে। জাস্ট বোঝার বিষয়। বাপ মাসদার এবং মাদ্দা যদি এই দুইটি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের এই ক্লাসে আমরা এটা শিখে নিব ইনশাআল্লাহ, এবং বের করব মুহূর্তে, বের করব একেবারে মুহূর্তে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে, তাহলে ইনশাআল্লাহ পারবেন। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাথেই থাকুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুইটি সূত্র লিখেছি। এক নম্বর সূত্র হচ্ছে নাসারা ইয়ানসুরু নাসরান। আমার সাথে বলেন, নাসারা ইয়ানসুরু নাসরান, এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হচ্ছে আসলামা ইউসলিমু ইসলামান। মূলত এই দুইটি সূত্র প্রয়োগ করে আজকে আমরা মাসদার শিখব। কি শিখব? মাসদার। পার্ট বাই পার্ট ক্লাস আসবে, ভালো করে বুঝতে হবে। এই দুইটি সূত্র আমরা অ্যাপ্লাই করব বাপ বের করার ক্ষেত্রেও, মাসদারের ক্ষেত্রেও, মাদ্দা বের করার ক্ষেত্রেও। যদি এই দুইটি সূত্র কারো জেহেনে ভালো করে ঢুকে তাহলে সে বাপ মাসদার মাদ্দা 100% পারবে। আমি চ্যালেঞ্জ করলাম, কিন্তু বুঝতে হবে ভালো করে। প্রথম সূত্র, শব্দ রয়েছে 1 2 3। ভালো করে খেয়াল করেন। এই এক নম্বর সূত্রের প্রথম দুটি শব্দ দিয়ে প্রথমত যেটা হয়, প্রথমত সেটা দিয়ে দুটি শব্দ দিয়ে বাপ বের করা যায়। আমরা একটা ক্লাস ইতিপূর্বে করিয়েছি, আপলোড করা হয়েছে। এই দুইটি শব্দ দিয়ে কি বের করা যায়? বাপ। এক নম্বর সূত্রের তৃতীয় শব্দ দ্বারা বের করা যায় মাসদার, এবং এক নম্বর সূত্রের প্রথম যে শব্দ এইটি দ্বারা বের করা যায় মাদ্দা। আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক, শ্রোতা মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। আমি আবার রিপ্লে করছি। আমরা যে দুটি সূত্র এখানে উল্লেখ করেছি, সিম্পল দুটা সূত্র, একদম সবাই পারেন এবং না পারলেও শেখা সহজ। কি? নাসারা ইয়ানসুরু নাসরান এক নাম্বার সূত্র, আসলামা ইউসলিমু ইসলামান 2 নাম্বার সূত্র। এক নাম্বার সূত্র দিয়েও আমরা বাপ মাসদার মাদ্দা বের করতে পারি, 2 নাম্বার দিয়েও পারি। এক নাম্বারে প্রথম দুই শব্দ দিয়ে আমরা বাপ বের করব, এক নাম্বার সূত্রের তৃতীয় শব্দ দিয়ে আমরা মাসদার বের করব, এক নাম্বার সূত্রের প্রথম শব্দ দিয়ে আমরা মাদ্দা বের করব। বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা 2 নাম্বার সূত্রে। 2 নাম্বার সূত্রের প্রথম দুই শব্দ দিয়ে বাপ বের করা সম্ভব না, বাপ বের করা যাবে তৃতীয় শব্দ দিয়ে। আসলামা ইউসলিমু ইসলামান। সূত্র মানে কি? একটা ক্রাইটেরিয়া, একটা ফরম্যাট, একটা রুলস, নির্দিষ্ট একটা ওয়ে। তৃতীয় শব্দটা যেই ফরম্যাটে আসে, এই ফরম্যাট অনুযায়ী এইটা দিয়ে আমরা বাপ বের করতে পারি, এবং এই তৃতীয় শব্দ দিয়ে আমরা মাসদার বের করতে পারি। কিন্তু এই 2 নাম্বার সূত্রের প্রথম শব্দটি দিয়ে আমরা মাদ্দা বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, সূত্র কেন 2টা? প্রশ্ন অবশ্যই আসে। বলেন তো প্রশ্নটা কি? আপনার প্রশ্ন হচ্ছে সূত্র কেন 2টা? উত্তর, বাপ বের করার ক্ষেত্রে সূত্র কেন 2টা প্রয়োজন? সেটা হচ্ছে
আরবি সকল শব্দকে যথাযথভাবে উচ্চারণ করে যথাযথ অর্থ পাইতে গেলে মোট 43টি বাব রয়েছে। এই 43টি বাব মূল সাহিবে বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে। একেবারে সংক্ষেপে যদি বলি, এই 43টি বাব আমার মতো করে আমরা দুটি ভাগ করেছি। এক হচ্ছে সুলাসি, আর এক হচ্ছে আমরা রুবাই বলছি না, গাইরে সুলাসি। সুলাসির মধ্যে দুইটা প্রকার, মুজাররাদ, মজিদ ফি। আমরা এই মজিদ ফিকেও আমরা গাইরে সুলাসি ধরেছি, রুবাইকেও আমরা গাইরে সুলাসি ধরেছি। তাহলে 43টি বাবের মধ্যে অনলি আমরা সুলাসি বলেছি 8টি বাবকে। যেই 8টি বাব ছাড়াও সুলাসির কিছু বাব আছে মজিদ ফি বলে, সেটাকেও আমরা গাইরে সুলাসির সূত্রে ফেলে দিয়েছি। তাহলে 43টি বাব দুই ভাগে বিভক্ত করলাম। এক সুলাসি, তার 8টি বাব। 2 নম্বর হচ্ছে গাইরে সুলাসি, রুবাই বললাম না, মজিদ ফি বললাম না, গাইরে সুলাসি। সবগুলোকে আমরা গাইরে সুলাসি বলেছি, সেখানে বাব হচ্ছে 35টি। এই 8টি বাব বের করার জন্য সূত্র হচ্ছে 1 নম্বর, বাকি গাইরে সুলাসি রুবাই সহ সকলগুলো বাব বের করার জন্য সূত্র হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? তাহলে বাব 43টি, দুই ভাগে বিভক্ত। আমরা বলেছি সুলাসি, আমরা বলেছি গাইরে সুলাসি। সুলাসির 8 বাবের জন্য 1 নম্বর সূত্র, সুলাসির বাকি 35 বাবের জন্য 2 নম্বর সূত্র। বিষয় পরিষ্কার? এবার সামনে আসেন। মাসদারের ক্ষেত্রে কেমন এই সূত্র প্রয়োগ হবে? আমরা ইতিপূর্বে বলেছি সরফে সগীর, সরফে কবির। সরফে সগীরের প্রথম 3টি শব্দ, প্রথমটি মাজি, দ্বিতীয়টি মুজারে, তৃতীয়টি মাসদার। ঠিক গাইরে সুলাসি হোক, যে কোনো মাসদার থেকে সরফে সগীর হোক, প্রথমটি মাজি, পরেরটি মুজারে, এরপরটি মাসদার। তো মাসদার বের করতে গেলে নাসরা ইয়ানসুরু, নাসরান, কিভাবে বের করবেন? আমরা সংক্ষেপে বলছি। নাসরানের আলিফটা বাদ দিয়ে দিবেন, শুরুতে আলিফ লাম যোগ করবেন, এখানে পেশ দিয়ে দিবেন, আর এখানে সাকিন হবে। অর্থাৎ যদি আপনি বলতে নাও পারেন, আলিফ লাম যুক্ত হয়ে গেলে সে একটা মাসদার রূপ ধারণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে মাসদার, আলিফ লাম সহ মাসদার থাকতে পারে, আলিফ লাম ছাড়াও থাকতে পারে। যেমন মনে করেন ইযা জাআ নাসরুল্লাহি, এখানে নাসরুল শব্দটি মাসদার হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তারতিলান, এটি 2 নম্বর সূত্র অনুযায়ী মাসদার হয়েছে। এভাবে এবার 2 নম্বর সূত্র অনুযায়ী মাসদার কিভাবে, বাব কিভাবে? আগে 2 নম্বর সূত্র অনুযায়ী বাবটা বুঝেন। বাব হচ্ছে যে ইসলামান শব্দটি, ওই যে 35টি বাবের কথা বলেছিলাম, এই 35টি বাব অনুযায়ী তৃতীয় শব্দ থেকে বাব বের হয়। কারণ হচ্ছে 35টি বাব এক কথায় প্রকাশ পায়। একদম ভালো করে বুঝে নেবেন, 35টি বাব এক কথায় প্রকাশ পায়। ইফাল, তাফঈল, তাফাউল, তাফাউল, মুফাআলা, ইস্তিফআল, ইনফিআল, যেগুলো আছে, তাফাউল, তাফানু, যত বাব আছে, এই 35টি বাব প্রকাশ পায় এক কথায়। সুতরাং সরফে সগীরের 2 নম্বর সূত্রের আসলামা ইসলামু ইসলামান, এই শব্দটি মূলত মাসদার। এখন কথা হচ্ছে এই শব্দটি যে 35টা বাব যে এক কথায় প্রকাশ পায়, সেই এক কথায় যেমন বাব প্রকাশ পায়, ঠিক এক কথায় মাসদারও প্রকাশ পায়। তাহলে আসলামা ইসলামু ইসলামানের আলিফ যদি সরিয়ে দেই, এখানে কি দিব? উচ্চারণ করতে গেলে কি দিব? ইসলাম। যেহেতু আলিফ লাম নাই, আগের কোনো কিছু বলে কেন এখানে নাই, ইসলামুন। আমরা বাপ শিখেছি ইফ আলুন। ক্লিয়ার? এবার মনে করেন সররাফা ইসরাফু তাসরিফ, আল্লাহ মধ্যে বলি আল্লামা ইউআল্লিমু তাআলিম। আমি যদি একটু লেখার চেষ্টা করি তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন মনে করেন লিখলাম আল্লামা ইউআল্লিমু তালিমান। খেয়াল করেন আল্লামা ইউআল্লিমু তালিমান, এই যে মাজি মুজারে, তালিমানের আলিফ বাদ দেন, মিমটাকে সোজা করেন, তানবিন দেন, কি হবে বলেন? তালিমুন। আমি বাপ শিখেছি তাফঈলুন।
তাহলে এই দুইটি উদাহরণ দিয়ে আমি কি বুঝালাম, যে 2 নম্বর সূত্রের তৃতীয় শব্দ দ্বারা বাব বের করা যায়। আবার মাসদার কিভাবে বের করা যায়? 2 নম্বর সূত্র অনুযায়ী তৃতীয় শব্দ মাসদার, 1 নম্বর শব্দ অনুযায়ী তৃতীয় শব্দ মাসদার। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করলে অরিজিনালি তাহকিকের ক্ষেত্রে যে মাসদার উল্লেখ করতে হয়, তাহকিকের ক্ষেত্রে কিন্তু আমরা ভাঙ্গা কোনো মাসদার উল্লেখ করি না, যেটা বাক্যের মাঝখানে ব্যবহার হয়। মাসদারের যে চূড়ান্ত রূপ, মাসদারের যে পূর্ণাঙ্গ রূপ, আল কাতলু, আন নাসরু, আজ-জারবু, আস-সুআলু, আল কিরাআতু, আল কারামাতু, যাই বলি আমরা, ঠিক আছে? তাহলে মাসদার বুঝলাম, বাবা বুঝলাম। এবার আরেকটু ক্লিয়ার করি, ক্লাস আমাদের প্রায় শেষ, আমরা মাদ্দার ক্লাস ইনশাআল্লাহ পরে আলোচনা করব। বাব, মাসদার, মাদ্দা, এই তিনটা বের করার জন্য সূত্র ব্যবহার হয় দুটি। 1 নম্বর সূত্র নাসারা ইয়ানসুরু নাসরান, 2 নম্বর সূত্র আসলামা ইউসলিমু ইসলামান। 1 নম্বর সূত্রের প্রথম 2 শব্দ দিয়ে বাব বের হয়, তৃতীয় শব্দ দিয়ে মাসদার বের হয়। শেষ শব্দে আলিফ লামটা বাদ দিতে হয়, শুরুতে আলিফ লাম যুক্ত করতে হয়। তাহলে তাহকিকের ক্ষেত্রে যে 7টি বিষয় আমরা উল্লেখ করি, সেখানে এর শুরুতে আলিফ লাম বসিয়ে দিলেই হয়ে যাবে। এবার যান 2 নম্বর সূত্র অনুযায়ী আসলামা ইউসলিমু ইসলামান, প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ দ্বারা আমাদের বাবের কোনো কাজে আসে না, তৃতীয় শব্দ দ্বারা বাবের উপকারে আসে, বাব বের করা যায়। আলিফ লাম বাদ দিয়ে দিতে হয়, লাস্টে আলিফটা বাদ দিতে, আলিফ লাম থাকে না, লাস্টে আলিফ বাদ দিয়ে সিলেবাসের মতো উচ্চারণ করতে হয়, ইসলামুন। আমার জেহেনে আছে ইফআলুন। হ্যাঁ, আমার জেহেনে যদি বাবগুলো মুখস্থই না থাকে, তাহলে আমি এটা খুঁজে বের করবো। সার্চ দিলে তো ওই কম্পিউটারের ভিতরে, পিসির ভিতরে আপনার হোল্ডার থাকতে হবে। যদি ফোল্ডারই না থাকে, তাহলে সার্চ দিলে তো আসবে না, নো রেজাল্ট চলে আসবে। আমার মনে হয় লেখাগুলি একটু অস্পষ্ট হলেও বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে 1 নম্বর সূত্র অনুযায়ী মাসদার বের হয় শেষ শব্দ দিয়ে, 2 নম্বর সূত্র অনুযায়ী মাসদার বের হয় শেষ শব্দ দিয়ে। আবার মাদ্দা 1 নম্বর শব্দের প্রথম শব্দ দিয়ে মাদ্দা, 2 নম্বর সূত্রের প্রথম শব্দ দিয়ে কি হয়? মাদ্দা। আবার প্রশ্ন করেছিলাম যে সূত্র কেন 2টি? কারণ 2টি সূত্র এই কারণে, আমরা জানি বাব যদি বলি 43টি, সেই অনুযায়ী মাসদার, সেই অনুযায়ী মাদ্দা। এই 43টি বাবকে মুনসাহিবের ভাবে যদি আমরা ভাগ করি, যেভাবে ইলমুস সরফে আছে, যেভাবে মিজান মুনসাহিবের বইয়ে আছে, যেভাবেই বলি, সূত্র অ্যাপ্লাই ঘুরে ওই জায়গাতেই যাবে। তবে আমরা বৃহৎ স্বার্থে, কারণ আমি দেখেছি এই 43টি বাবকে যখন বলা হয় সুলাসি, রুবাই, সুলাসি মুজিদ ফি, এরপরে মুজাররাদ, রুবাই, রুবাই মুজাররাদ, রুবাই মুজিদ ফি, মুলহাক রুবাই, এই যে ভাগগুলো, এগুলো স্টুডেন্টদের মাথায় ঢুকে কম। অবশ্য ঢোকার দরকার, বুঝার দরকার, বুঝতে হবে। প্রথমেই যখন তার কাছে হার্ড করে উপস্থাপন করা হলো না, সকল বাব 2 ভাগে বিভক্ত, সুলাসি, গায়রে সুলাসি, সুলাসি, গায়রে সুলাসি। 3 হলে প্রথম সূত্র, 3-এর বেশি, 4 হোক, 5 হোক, 6 হোক, আমার কোনো কথা নাই, সেক্ষেত্রে সবগুলো গায়রে সুলাসি। এই জন্য আমরা এই 2টা সূত্র এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে আমার সাথে একটু বলুন, 1 নম্বর সূত্র নাসারা ইয়ানসুরু নাসরান, 2 নম্বর সূত্র আসলামা ইউসলিমু ইসলামান। আপনি যে সূত্র ক্রিয়েট করতে চান, এটা জরাবে জরবান দেন, নো আপত্তি, কোনো আপত্তি নেই। এবার আসলামা ইউসলিমু ইসলামান আপনি সররাবে ইসলামু তাসরিফান দেন, আল্লামা ইউআল্লিমু তাআলিম দেন, আপনি ইস্তানসারা ইস্তানসুর ইস্তিনসারান দেন, ইস্তাফালা ইস্তাফিল ইস্তিফালান দেন, এরপর তাফালা তাফাল তাফাউলান দেন। আপনি যে কোনো বাবের যে কোনো ওজন এখানে এনে আপনি অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই। জাস্ট শব্দকে বসিয়ে একটা ফর্মা সাজানো হয়েছে, এবং এই 2টা সূত্রকেই সারফেস সবজেক্ট থেকে আনা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আন্নাজা অনলাইন মাদ্রাসা ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি এর মাঝখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, পরবর্তী আরো ক্লাস আমরা উপস্থাপন করব, অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্ট করবেন, না বুঝলে আমরা কমেন্টে উত্তর দিব। সবশেষে বলবো, যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ না দিয়ে কোনোভাবেই পারবো না। ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আরবি দ্বিতীয় পত্রের সরফ অংশের বিশেষ করে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তাহকিকে পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।